আমন্ত্রণ জানাচ্ছি কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। সঙ্গে রয়েছি আমি আল আমিন। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি গাজীপুরের ডিসি অফিসের সামনে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে ছাত্র জনতা এই মুহূর্তে কিন্তু জড়ো হতে শুরু করেছে। আসলে গতকাল রাতের ঘটনায় বাদ ইশার যে ঘটনা ঘটেছে গাজীপুরের যে ধীরাশ্রম এলাকায় রয়েছে, সেই এলাকায় যে ঘটনা ঘটেছে, আসলে ছাত্রদের ওপর যে নির্মম যে হামলার ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনাদের যদি একটু দেখাই যে গাজীপুর ডিসি অফিসের সামনে কিন্তু এই মুহূর্তে ছাত্র জনতার একটি যে অবস্থান, সেই অবস্থান কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন স্থান থেকে কিন্তু তারা ডিসি অফিসের সামনে অবস্থান নিচ্ছেন এবং নানা ধরনের স্লোগান দিচ্ছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গতকাল রাতে কিন্তু আসলে ছাত্র জনতার উপর যে নির্মম ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে, সেই হামলায় কিন্তু 20 জনের অধিক আসলে যে ছাত্র জনতা যে আহত অবস্থায় রয়েছে এবং বেশ কয়েকজনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে গাজীপুর ডিসি অফিসের সামনে কিন্তু আসলে ছাত্র জনতা অবস্থান নিতে শুরু করেছেন এবং তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা যে বিষয়টি গণমাধ্যমকে জানাচ্ছেন যে গতকালকের ঘটনায় অতি দ্রুত সময়ের মধ্যে যারা জড়িত তাদেরকে যদি আসলে গ্রেফতার না করা হয় তাহলে তারা কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন। এবং এখান থেকে যারা ছাত্র জনতা জমা হচ্ছেন তারা কিন্তু আসলে নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা যে বিষয়টি জানাচ্ছেন যে তারা কিছুক্ষণ পরেই কিন্তু একটি বিক্ষোভ মিছিল এখান থেকে বের করবে। এবং তারা আরেকটি বিষয় জানিয়েছেন যে আসলে গাজীপুরে যারা আওয়ামী লীগ পতিত আওয়ামী লীগের যারা দোষী রয়েছেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আসলে আইনের আওতায় নিয়ে আসার কিন্তু তারা একটি দাবি জানিয়েছেন এবং তারা জানিয়েছেন যে পতিত শাসকের যে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম রয়েছেন, তার একটি অডিও ফাঁসের পরেও যে কোনো ব্যবস্থা নেয়নি এবং ব্যবস্থা নেয়নি সেই বিষয়ে কিন্তু আসলে তারা গাজীপুর প্রশাসক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং তাদের পদত্যাগ চেয়েছেন এবং তাদেরকে এখান থেকে সরিয়ে নেওয়ার কথা বলেছেন। এবং তারা জানিয়েছেন যে এই গতকালকে প্রশাসনকে বারবার তারা যে বিষয়টি প্রশাসনকে জানানোর পরেও তারা যারা আহত ছিলেন তাদেরকে আসলে তারা সেভাবে আসলে তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, সেই বিষয়টি কিন্তু তারা গণমাধ্যমে অভিযোগ করছেন। এবং পরবর্তী সময় আপনারা জানেন যে গতকাল ধীরাশ্রম এলাকার যে দাক্ষিণ খান রয়েছে, সেই দাক্ষিণ খান এলাকায় কিন্তু পতিত স্বৈরশাসক শেখ হাসিনার যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকরাম মোজাম্মেল এর একটি বাসভবন কিন্তু সেখানে ছিল এবং সেখানে কিন্তু আসলে সাধারণ ছাত্র জনতার উপর নির্মম যে হামলা, সেই হামলা চালানো হয় এবং তাতে কিন্তু বেশ কিছু ছাত্র জনতা কিন্তু সেখানে আহত হয় এবং অনেকের অবস্থায় আশঙ্কাজনক। সেই ঘটনার কিন্তু তারা নিন্দা জানিয়েছেন এবং তারা জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে যদি এর সুরাহা না করা হয় তাহলে তারা বিপ্লবী সরকারের ঘোষণা এমনকি তারা জানাচ্ছেন। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছাত্র জনতা নানা স্লোগান দিচ্ছেন। ছাত্র জনতা কিন্তু অবস্থান শুরু করেছে গাজীপুর জেলা প্রশাসক এখানে ছাত্র জনতা রয়েছে স্লোগান দিচ্ছে।
প্রশাসকের কার্যালয়ের সামনে ছাত্র জনতা জড়ো হওয়া শুরু করছে এবং তারা কিন্তু গতকালের ঘটনার বিষয়ে কিন্তু আসলে নানা স্লোগান দিচ্ছেন এবং যারা জড়িত এই ঘটনার সাথে তাদের কিন্তু আসলে গ্রেফতার দাবি করছেন এবং গতকালকের যে নারকীয় যে হামলা ছাত্র জনতার উপর করা হয়েছে সেই হামলার কিন্তু আসলে তারা বিচার চাচ্ছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসকের যে কার্যালয় রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান নিচ্ছেন এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তারা জড়ো হচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন। একজনের সাথে কথা বলতে চাই, আমরা কালেরকণ্ঠ থেকে একটু সরাসরি সংযুক্ত রয়েছে। আসলে এই যে আপনাদের অবস্থান, ছাত্র জনতার অবস্থান আসলে কি কারণে, কি বিষয়? এটা গতকালকে যে ছাত্রদের উপর হামলা হয়েছিল, যে আকামু মুজাম্মেল হকের বাড়িতে, সেই ছাত্রদের 2 জন মনে হয় নিহত হয়েছে আর অনেক ছাত্ররা আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে। এটার প্রতিবাদে আজকে গাজীপুর রাজবাড়ী মাঠে ছাত্র জনতার অবস্থান এবং তারা চাচ্ছে এটার একটা সুস্থ বিচারের দাবি চাচ্ছে। এই উপলক্ষে তারা এখানে আজকে অবস্থান গ্রহণ করতেছে। আজকে যারা এখনো স্বৈরাচারের দোষরা এখনো লুকিয়ে ছিটিয়ে রয়েছে তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় দাবি করছি। তারা যাতে আর কখনো ছাত্র জনতার উপরে এরকম নিগৃহীত হামলা যারা না করে তাদের উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছি। যেমন কি শুনছিলেন যারা অবস্থান যে তারা কিন্তু যারা আওয়ামী লীগের রয়েছেন তাদের কিন্তু গ্রেফতার দাবি করছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক এখানে যারা ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু এখানে জড়ো হচ্ছেন, তারা স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু বিক্ষোভ মিছিল এই মুহূর্তে বের করবেন। আমরা দেখেছি গত 5ই দেখতে পাচ্ছেন সঙ্গে দেখছেন আমিল অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মিছিলটি গাজীপুর যে রাজবাড়ী মাঠ রয়েছে সেই রাজবাড়ী মাঠে কিন্তু মাঠের ভেতরে ঢুকছেন এবং এই কিন্তু দেখতে পাচ্ছি যে গাজীপুর যে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যে রাজবাড়ী মাঠ রয়েছে সেই মাঠেও কিন্তু আসলে জনতা কিন্তু ইতিমধ্যে অবস্থান নেওয়া শুরু করেছে এবং তারা নানা স্লোগান কিন্তু দিচ্ছেন। আমরা রয়েছে গাজীপুর রাজবাড়ী মাঠ এলাকায় এবং আমরা সরাসরি সংযুক্ত রয়েছি। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের যে রাজবাড়ী মাঠ রয়েছে সেই রাজবাড়ী মাঠে কিন্তু ছাত্র জনতা এখানে অবস্থান নিচ্ছেন এবং তারা গতকাল ঘটনার কিন্তু বিচার দাবি করছেন। দর্শক, কালেরকণ্ঠ অফিসিয়াল ফেসবুক থেকে সরাসরি সংযুক্ত রয়েছে আমি আমরা এই মুহূর্তে রয়েছি গাজীপুর যে রাজবাড়ী মাঠ রয়েছে সেই রাজবাড়ী মাঠে এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু আসলে এখানে ছাত্র জনতা জড়ো হচ্ছেন এবং তারা কিন্তু গতকালকের ঘটনায় তারা নানা স্লোগান দিচ্ছেন এবং তারা জানাচ্ছেন যে বিচারের দাবি করছেন এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে বিক্ষুব্ধ জনতার আসলে যে ক্ষোভের যে বহিঃপ্রকাশ এবং তারা যে বিষয়টি বারবার জানাচ্ছেন যে আসলে স্বৈর শাসক শেখ হাসিনার যারা দোষর রয়েছেন গাজীপুরে তাদের কিন্তু আসলে অল্প সময়ের মধ্যে কিন্তু তারা আইনের আওতায় নিয়ে আসার কথা বলছেন এবং নিশ্চয় আপনি দেখছেন দর্শক এখানে কিন্তু আসলে একটি ভ্রাম্যমাণ আসলে স্টেজ বানানো হয়েছে এবং সেখানেই কিন্তু আসলে বিক্ষোভ সমাবেশটি আসলে শুরু হতে যাচ্ছে। কিছুক্ষণ পরেই কিন্তু আসলে এটি শুরু হবে এবং ইতিমধ্যেই কিন্তু
জনতা ছাত্র জনতা অবস্থান নিচ্ছেন জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে ছাত্র জনতা অবস্থান নিচ্ছেন। আমরা একটু দু একজনের সাথে কথা বলতে চাই, আমরা একটু সরাসরি সংযুক্ত রয়েছি, যদি একটু ভাই একটু কথা বলুন। কালের কণ্ঠ থেকে সরাসরি সংযুক্ত রয়েছে। এই যে ছাত্র জনতার যে অবস্থান, আসলে এই যে আপনারা কি চান, আসলে দাবি দেওয়াটা কি আপনাদের? আমাদের দাবি দেওয়াটা হলো এই ফেসিবাদের দোসর যারা বাহির থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তাদের যারা লেসপেন্সার রয়েছে তাদেরকে দিয়ে আমাদের এই দেশটাকে, আমাদের এই আন্দোলনটাকে নস্যাৎ করতে চায়। আমরা চাচ্ছি অচিরেই যেন প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করে তাদের যে হত্যা এবং তাদের যে সকল মানবতা বিরোধী অপরাধ রয়েছে এগুলো বিচারের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করবে। এই দাবি নিয়েই আমরা মাঠে সরব থাকবো ইনশাল্লাহ। আমরা এখনো সন্তুষ্ট না, আমরা চাচ্ছি প্রশাসন যেন এগুলো অতি দ্রুতই ব্যবস্থা নেয়, আমরা এই আশাবাদ ব্যক্ত করি। দর্শক যেমনটি শুনছিলেন, আসলে যারা এখানে উপস্থিত রয়েছেন তারা কিন্তু জানাচ্ছিলেন দাবি দেওয়ার সম্পর্কে। আমরা আরো একজনের সাথে কথা বলতে চাই। এই যে যেটা লক্ষ্য করেছি, গতকালকে দাবি করছি যে ছাত্রদের একটা ঘটনাস্থলে যাওয়ার পর তাদের উপর অতর্কিত হামলা হয়েছে। আজকে মূলত এই হামলার প্রতিবাদে গাজীপুর এলাকায় জাতীয় নাগরিক কমিটি, গাজীপুর জেলা ও মহানগর কমিটি কিন্তু আজকে বিক্ষোভ মিছিল ডাক দিয়েছে। এক্ষেত্রে আমরা সকাল থেকেই এখানে অবস্থান করছি, লক্ষ্য করছি যে ছাত্র জনতা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। তারা বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছে যাতে সরকার আওয়ামী লীগের দোষরা যাতে না থাকতে পারে, সেই প্রতিবাদে কিন্তু তারা জানিয়েছে। তারা আরো প্রতিবাদ জানিয়েছে যে প্রথম একটা দাবি ছিল শেখ হাসিনাকে দেশ থেকে এখন থেকে তারা লক্ষ্য করছে যে শুধুমাত্র শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে, তাদের যে দোষরা শেখ হাসিনার যে দোষর সরকারের যে দোষর তারা কিন্তু বাংলার জমিনে এখনো বিভিন্ন সেক্টরে অবস্থান করছে, যার কারণে কিন্তু আমাদের যে প্রকৃত স্বাধীনতা, সেই স্বাধীনতার স্বাদ দ্বিতীয়বার স্বৈরাচার পতন হওয়ার পরও কিন্তু বাংলার মানুষের স্বাধীনতা পাচ্ছে না। এই কারণেই আজকে মূলত গাজীপুরের যে নাগরিক কমিটি রয়েছে এবং আমজনতা সবাই কিন্তু আজকে প্রতিবাদ করছে। ধন্যবাদ। শুনছিলেন যে এখানে যারা জড়ো হচ্ছেন তারা কিন্তু জানাচ্ছেন ছাত্র জনতা তারা কিন্তু আসলে এখানে জড়ো হতে শুরু করেছেন। গাজীপুরের রাজবাড়ী যে মাঠ রয়েছেন সে মাঠে কিন্তু তারা অবস্থান নিচ্ছেন এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এই আসলে ছাত্র জনতা এখানে গাজীপুরের যে রাজবাড়ী মাঠ রয়েছে সেখানে স্লোগান কিন্তু আমরা হচ্ছে নাগরিক কমিটি এখান থেকে একটা প্রোগ্রাম হবে। এই প্রোগ্রামটা শেষ করে আমরা যে একটি আওয়ামী লীগ মানে জাতিবাদ বিরোধী যত সংগঠন আছে সব সংগঠন ইনশাআল্লাহ আসতে শুরু করছে। আমরা সবাইকে নিয়ে জাতিবাদ বিরোধী সবাইকে নিয়ে প্রোগ্রামটা শুরু করব। একটু সময় থাকা হবে। আসলে বিপুল সংখ্যক ছাত্র জনতা জড়ো হতে শুরু করেছেন এবং তারা গতকালের ঘটনায় কিন্তু নিন্দা জানাচ্ছেন, ক্ষোভ দেখাচ্ছেন এবং আমরা আরো একজনের সাথে কথা আজকে গাজীপুরে গতকালকে সহিংস ঘটনার প্রতিবাদে এবং গাজীপুরের সদস্যরা যারা উপস্থিত হয়েছে আমাদের জাতীয় নাগরিক কমিটির ব্যানার যে বিক্ষোভ এটি খুব যথাসময়ে শেষ হবে এবং আমরা প্রশাসন একেবারেই ফ্যাসিবাদের ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল বলে আমরা মনে করি। কেননা যখন আমাদের ভাইদের সেখানে আটক করা হয়েছিল আমরা বারবার কল করার পরও তারা নানান বাহানায় বিষয়টি এড়িয়ে গেছে। এরপরে যখন আমাদের থেকে আমরা তাদের এইভাবে অনুরোধ করি যে আপনাদের পায়ে পড়ে আপনারা আসুন, আমাদের ভাইদের উদ্ধার করুন। ইভেন আমরা খবর পেয়েছিলাম যে আমাদের ওইখানে দু একজন স্পটেড ডেট না হলেও আলহামদুলিল্লাহ অনেকে খুব গুরুত্বভাবে আহত হয়েছে। আমরা প্রশাসনকে বারবার চাওয়ার পরও টঙ্গী থানা, গাছা থানা, পাশন থানা সব প্রশাসনের কাছে আমরা সহযোগিতা চাই, কিন্তু তারা কোনো সহযোগিতাই আমাদের ওই মোমেন্টে করে নাই। আমাদের ভাইদের আটক রাখার 2 থেকে 3 ঘন্টা পর প্রশাসন আসে,
তবুও সেনাবাহিনীর সহায়তার জন্য একমাত্র তাদের আমরা যথাসময়ে উদ্ধার করতে পারি। না হয় এমনও হইতে পারতো তাদের কার মধ্যে পান চলে যেতে পারতো। আমরা প্রশাসনকে একটি কথা স্পষ্ট ভাবে বলতে চাই, স্বৈরাচার আমলে তাদের হাতে ক্ষমতা ছিল, তাদের আমরা লাথি মেরে উৎখাত করেছি। এখন যদি তারা আবার ফ্যাসিবাদী আচরণ করবে করতে চায়, আমরা তাদের আবার লাথি মেরে ফ্যাসিবাদ প্রতিরোধে উৎখাত করবো ইনশাল্লাহ। দর্শক, যেমনটি শুনছিলেন যে গতকালকে দিনাজপুর এলাকার যে দাক্ষিণ খান এলাকা রয়েছে সেখানে কিন্তু আসলে ছাত্র জনতার উপর যে নির্মম হামলার ঘটনা ঘটেছে, ছাত্র জনতার উপর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে জেলা প্রশাসকের কার্যালয়ে যে রাজনৈতিক হাত রয়েছে সেই হাতে কিন্তু ছাত্র জনতা ইতিমধ্যে এবং আমরা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইতিমধ্যে বিপুল সংখ্যক উপস্থিত হয়েছেন এবং তারা নানা স্লোগান দিচ্ছেন, তারা দাবি করছেন গতকালকের ঘটনা যাতে সুষ্ঠু সমাধান প্রশাসন দ্রুত সময়ের মধ্যে করে। দর্শক, আবারও আমরা সরাসরি এই ছিল রাজবাড়ী মাঠ থেকে সর্বশেষ পরিস্থিতি।